বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৪ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের অটরিয়া উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধায় ৪ নিহতের মধ্যে ২ শিশু রয়েছে। স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার ধোপাডাঙ্গার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিল সুজা চৌধুরীর শিশুপুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশু সন্তান রাফি। দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে বারান্দায় অবস্থানরত ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দুজনকে নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুন্দরবন জেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাঙ্গায় ২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ৮০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।